আমি এটা সবার জন্য বলবো। আমি জানি আমি এখন যে কথাটা বলবো, আগামীকাল চায়ের দোকানে এই কথার জন্য আমার বিরুদ্ধে সমালোচনা হবে, এটা আমি আগের থেকে জেনে বুঝে মেনে বলছি। আমি এটা বুঝেই বলছি। মাথায় রাখতে হবে, আগামীতে রাজনীতির হালাত দেশের আলেমদেরকে ধরতে হবে। এখন প্রশ্ন, হুজুর আমাকে অনেকে ফেসবুকে মন্তব্য লিখতো, আগে নানি বাড়ি বেড়াইতে যাইতাম, আমাকে বলতো আসিফ তোর ওয়াজ খুব ভাল লাগে, তোর ওয়াজে কোনো রাজনীতি নেই, তোর ওয়াজে কোনো রাজনৈতিক আলাপ পাওয়া যায় না। আবার মাঝে মাঝে দেখবেন অনেক বক্তা আমরা আছি, অনেক বড় বড় ব্যক্তি আমরা আছি, আমি আবারও বলছি, আমি যা বলছি উইথ মাই সেন্স, আমার জ্ঞান দিয়ে মেধা দিয়ে বুঝে বলছি। একটা কথাও আউট অফ নলেজ বলছি না, আউট অফ ইসলাম বলছি না, আউট অফ কোরআন বলছি না, আউট অফ হাদিস বলছি না। সো প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। আমরা মাঝে মাঝে বলি আমি না ভাই রাজনীতি পছন্দ করি না, আমি না ভাই রাজনীতি করি না, আর ওইসবের মধ্যে আমি নাই। তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সূক্ষ্ম গাঞ্জা ঘোরা। এটা বুঝতে হবে। 2 নম্বর কথা এই পয়েন্টে বলতে চাই, আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। উনি একজন জাস্ট আলেম ছিলেন না, উনি বরিশালের এমপি ছিলেন। এটা কয়জন জানে? এটা কয়জন বোঝে? এবার বলছেন আমি কেন বললাম এই কথা। 5 আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন মাহফিল বন্ধ? অমুক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার, হুমকি দিয়ে মাহফিল বন্ধ। এখন যদি আমার আলেম হয় এমপি, এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি, এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি, এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র, পাতি নেতাকে ডাক দিয়ে বলবে এই বেটা এদিকে আয়, মাহফিল কুড়িগ্রামে হবে, ফুলবাড়িতে হবে, যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এই জন্য রাজনীতি করা দরকার। এখন বলবেন হুজুর খুব বকতেছেন, ভালোই লাগতেছে কথাবার্তা, কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি? এরকম কিছু লোক আছে না, আছে না, আছে না? আমি আয়াত তেলাওয়াত করছি, ভালো করে বুঝবেন। আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ. Allah says in this ayah, give people back what they deserve in their lives. And Allah says in this ayah, whenever you judge between people, you have to judge with justice. Allah বলছে শোনো, যখন তোমরা বিচার করবে, ইনসাফের বিচার করবে, যখন তোমরা বিচার করবে, তোমরা জাস্টিস পূর্ণ বিচার করবে। এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া, এটার নামে ইসলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি? এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি? আমি একটু বুঝাই দেই। আগে প্রশ্ন করি, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, এটা কি চাই নাকি চাই না? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, এভাবে আওয়াজ দিয়ে বললে হবে না। আগামীর পার্লামেন্টে কোরআন চাই কি চাই না? এবার এক্সাম্পল দেই, জাস্টিস কাকে বলে, ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে। আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো। এই যে হলুদ পাঞ্জাবিওয়ালা ভাই, দাঁড়ান তো। আপনি হলুদ হলুদ, হ্যাঁ পাঞ্জাবি না, এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে। আমার হলুদ হুডিওয়ালা ভাই, আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী। আগে বলেন আমার ভাইকে দেখা যায়? এ কোন মরা লোক রে বাবা, দেখা যায়? মনে করেন তোমার নাম কি? সোহেল ভাই। আমার ওই পাশ দিয়ে নেমে যাচ্ছি, ওয়াজ শেষ করে আমার সামনে আসছে, এক্সাম্পল হিসেবে বলছি, সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, যদিও বা সে আসলে নয়। তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি?
এতদিন ছিলেন মসজিদে, এতদিন ছিলেন মাদ্রাসায়, এখন যাবেন পার্লামেন্টে, খুব শখ আপনাকে আমি সামনে যান দেখে নিব। হুমকি দিয়েছে আমাকে। আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে। রাজশাহীর একটা ভাষা আছে, তোর বাড়ি কতিবে, তোর বাড়ি কোথায় আমরা বলি, এবার তোর বাড়ি কতিবে। আমি খেপে গেলাম, এই সোহেল তোর সাহস তো কম না। ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব চাকু নিয়ে আসেন, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন। দাও নিয়ে আসছে, রাগের মাথায় দিয়েছি একটা কোপ, ও ডান পা কেটে গেছে। এবার আপনাদের পালা, বাম পা না ডান পা? এই যে বোঝে নাই, ডান পা না বাম পা? ডান পা, এক কোপে কেটে গেছে। এখন আমার সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমাদের প্রিন্সিপাল সাহেব, হাফেজরা আমাকে ধরেছে। আরে হুজুর, ওয়াজ করতে এসে আপনি ডান পা কেটে দিলেন, এই হুজুরকে জেলে ভরে দাও। জেলে ভরে দিল আমাকে। আমার নামে মামলা হলো পা কাটার মামলা। আগামীকাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে। জজ সাহেব আসছে, এসে বলছে, হুজুর আপনার ওয়াজ তো আমিও দেখি, আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না। আমাকে বলতে জজ সাহেব। তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ হুজুরের বিচার হলো 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনারা বলবেন 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? আর একটু জোরে দাঁড়ায় থেকে ভাইরা বলে নাই, 10 লাখ টাকা জরিমানা, কয় বছরের জেল? এবার বিচারটা ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লা সোহেলের ডান পাটা দাও দাড়িপাল্লার ডান দিকে। আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী 10 লাখ টাকা আর 1 বছরের জেল, দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধার পালা, বুদ্ধির পালা। বুদ্ধি থাকলে উত্তর দিবেন, না হয় কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। ডান দিকে কাটা ডান পা, বাম দিকে 10 লাখ টাকা 1 বছরের জেল। আপনি যতই টানেন সমান সমান হবে। রাইট আনসার, সমান সমান হবে। আচ্ছা 20 লাখ টাকা দিলাম আর 2 বছরের জেল, তাও সমান সমান হবে। সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে। কেমন করে? লেট মি শেয়ার উইথ ইউ। বসে পড়ো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। এবার দেখেন, আমি ডান পা কেটে দিয়েছি, এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান। এবার বিচার করেন, যেহেতু আসিফ হুজুর ফুলবাড়িতে গিয়ে সোহেলের ডান পা কেটে দিয়েছে, আপনারাও আসিফ হুজুরের ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে দেন সোহেলের ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআনটা যে দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে। আর একটা এক্সাম্পল দেই, আমার চেয়ারম্যান সাহেব বসে আছে। চেয়ারম্যান সাহেব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট মাইন্ড, I respect you from my heart. আমরা সবাই সম্মান ওনাকে করি কি করি না বলো? স্যার, ওনার একটা ছেলে আছে, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। স্যার হলেন চেয়ারম্যান নন, স্যার হচ্ছে একজন এমপি। তো এমপির ছেলে একটা অন্যায় করেছে, আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি। মাথায় রাখতে হবে, আমার যেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। স্বজন প্রীতির নাম ইসলাম নয়। সেম বিচার। 1 নাম্বার, কোরআন শেখায় ইনসাফপূর্ণ রাজনীতি। 2 নাম্বারটা বলে শেষ করে দিব। ইসলাম কখনো চায় না এখানে বিএনপির ভাইরা থাকতে পারেন, এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, অনেক দূর থেকে আসতে পারেন, এখানে জামাত ইসলামের লোকরাও থাকতে পারেন। আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোন নারীকে দেখতে চায় না।
অতএব আমাদের শেষ দাবি ভূমিকা রয়েছে, আমরা আগামীর পার্লামেন্টে কুড়িগ্রামবাসী, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিজা দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে। আমি আসিফের দাবি নয়, 18 কোটি মানুষের দাবি, আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এভাবে হবে না, আমার সাথে দেন, আমার সাথে নারায়ে তাকবীর। আপনাদের বউ আছে কার কার একটু দেখে যান। বউ আছে, আচ্ছা, your wife in your house, মাশাআল্লাহ। আপনার এবার কপাল পোড়া হতভাগা যাদের বউটাও কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ, কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দিই আজকের মাহফিলে, আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দেওয়া, পড়ে সবাই আমিন। আমার ওয়াজে আমি মাঝে মাঝে মজা করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে, তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আমি দেখলাম অনেক মায়েরা আসছেন, আমি দেখলাম অনেক বোনেরা আসছেন, মায়েদের কাছে আবদার রাখবো আমরা সবাই, আপনার মেয়েকে শিক্ষা দিবেন। তার জন্য গাঞ্জাখোর জামাই পারফেক্ট হবে না, দিনদার জামাই তার জন্য পারফেক্ট হবে। মেয়েরা গাঞ্জাখোর দেখলে ক্রাশ খায়। হোয়াট ইজ দিস? রুচি কি এত খারাপ হইতে পারে? একটা মেয়ের রুচি কি এত খারাপ হয়? আমার কাছে অবাক লাগে, পার্কে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বলো, বোরকা পড়লেই দেখলে মনে হবে ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, কনফার্ম জান্নাতি মনে হয়। কিন্তু কিছু বোরকাওয়ালি আছে দেখবা একাই 4টা ছেলেকে নাকের ডগায় রশি দিয়ে এমনে এমনে ঘোরায়। অতএব আমি একটা কথা রাজশাহীর মাহফিলে বলেছিলাম, আমার বাবা ছিল, মা ছিল, আমার ছোট বোন ছিল, আমার নানা নানি সবাই ছিল। আমি ব্যর্থহীন কণ্ঠে বলেছি, আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম। এবার কিন্তু ঠিকটা জোরে হয় নাই। মাথায় রাখতে হবে, যত প্রেম হবে বিয়ের আগে নয়, বিয়ের পরে বউয়ের সাথে প্রেম হবে। ঠিক কিনা বলো? আল্লাহ তুমি যুবকদেরকে বউ পাওয়ার তৌফিক দান করো, সবাই আমিন। তোমাদের আমিনের যেই জোর, বিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। লেটস চেক ইট, হু ইজ মোর পাওয়ারফুল, কার গায়ে শক্তি বেশি আজকে প্রমাণ হয়ে যাবে। বিবাহিত যারা এসেছেন আমাদের গ্রুপের বিবাহিত ভাইরা একটা কাশি মারেন। আমি দেখতে চাই কাদের গায়ের জোর আসলে কত বেশি, আমি নাম্বার দিব। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকবা কিন্তু। বিবাহিত ভাইরা, নারে তাকবীর। 50 এর বেশি হবে না। এটা কোনো তাকবীর হইল মিয়া? আপনার তো আমার ইজ্জত খেয়ে ফেলবেন আজকে। বিবাহিত ভাইরা, আমি আরেকবার চান্স দিও বিবাহিত ভাইদেরকে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 55, এর বেশি সম্ভব না। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি মারো, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে চিরজীবনের জন্য ক্ষমা করে দেবে। আজকে সিঙ্গেলদের আশেপাশেও বিবাহিতরা ভিড়তে পারে না, এটা কিনা বলো? মনে অনেক জ্বালা তো, বউ নাই। আল্লাহ যুবকদের স্লোগান কবুল করে, পড়ে সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, আর কোনো ভাগাভাগি নেই,
সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে এইবার যে আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক, কাশি দেন সবাই এবার, আমার সাথে দেন। এবার হাতটা তুলতে হবে সবাইকে। রেজ ইউর টু হ্যান্ডস এন্ড ফলো মাই হ্যান্ডস। আমাকে দেখেন, আমি আগে এমন করে তুলেছি, এবার আমার হাত দেখেন মুষ্টিবদ্ধ করছি। ওকে, জাস্ট লাইক দিস, এভাবে। এবার হাতটা নিচে নান হালকা, এভাবে। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত উঠবে আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, হাত নিচে। আপনারা বলবেন সংসদে জালো, হাত উঁচুতে। দেখা যাক আপনারা পারেন কিনা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে কেন রে? সংসদে জালো। ওকে, আরেকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজকে তাফসীর শুরু করছি। যদি কেউ উঠে যায়, এর বিয়ে হয়নি, কি করে এখানে? তোর বয়স কত রে? ওর তো মুসলমানইও হয়নি। ক্যামেরাম্যান এমনি ক্যামেরা করতেছে, আমার কলিজার টুকরা, আমার ছোট ভাই। যদি কেউ উঠে যায়, বউ পাবে না। আর যদি কেউ লুঙ্গিওয়ালা উঠে যায়, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সাবধান থাকবেন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর করবার জন্য আয়াতগুলো তেলাওয়াত করব না। আর আওয়াজ চাই না, এই যে আর আওয়াজ চাই না। ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, একদম চুপ থাকতে হবে। আমি তেলাওয়াত করছি আমার তাফসীরের আয়াতগুলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই ছেলেপেলে, কি ভালোবাসাটাকে উইকনেস মনে হয়? তাহলে কেন কথা বলছো তোমরা? আরে বামে কথা বলে কে? মানে ভালোবেসে কথা বলছি, হাসি খুশি, মেজাজটা গরম করে দিবা, এটাই নিয়ম নাকি? চুপ থাকো। আমাকে দেখতে পাইলেও চুপ থাকতে হবে, না পাইলেও চুপ থাকতে হবে। দেখা ইজ নট ইম্পর্টেন্ট, বোঝা, মানা এবং জীবনে অ্যাপ্লাই করা ইম্পর্টেন্ট, ঠিক না বলো? আর একটা কোনো আওয়াজ চাই না ভাই। আমি আপনার পায়ে হাত রাখলাম, জান আমি কোনো অহংকারী মানুষ না ভাই, বিশ্বাস করেন। আমি হাসি খুশি মানুষ। আমার হাসি খুশি মনটাকে খারাপ করে দিবেন না। আমি চাই আজকের মাহফিলটা জাস্ট কুড়িগ্রামে শেষ হবে না, আগামীকাল ফেসবুকে ইউটিউবে যাবে। আজকের মাহফিলটা পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে যাবে। আসুন আমরা তাফসীর শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। 10 নম্বর পারা, সূরাতুত তাওবা। Allah says in this ayah, whatever I have decided for you will must happen. আল্লাহ বলছে, বান্দা তোমার কপালে আমি আল্লাহ যা লিখে রেখেছি এটা অবশ্যই হবে। And whatever I have not decided for you will never happen. আমি যা লিখে রাখি নাই তা কখনো হবে না। পারতপক্ষে ভাগ্যে যাই লেখা থাকুক, ভালো হোক কিংবা মন্দ হোক, এই পুরো তাকদীরের ব্যাপারটা, এই সব ক্ষমতা এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যার কথা আমার এই আয়াত শুনলে পড়লে মনে পড়ে যায়। পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের, ওনার লেখা উর্দু কবিতা কেউ যদি বুঝতে পারে, এই দেখেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এত চমৎকার কথা। আমি তার একটা কবিতা অ্যাড করতে চাই এই আয়াতের সাথে তর্জমাকে বোঝাবার জন্য। আমি আশা রাখবো উর্দু বললেই বাংলা আপনারাই বুঝে যাবেন, আমাকে ট্রান্সলেট হয়তো বা করতে হবে না। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते। मेरे दोस्त दिल से सुनना होगा, फिर भी मैं कह रहा हूं दिल से सुनना होगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं।
जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, কপালে লেখা জিনিস হারিয়ে যায় না, আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ তা দিতে পারে না। খারাপ সময়টা লেখা আছে, ভালো সময়টা লেখা আছে। মানুষ চিন্তা করে খারাপ সময় নিয়ে, বাট আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। যদি তোমার ঈমান তাজা হয় তুমি হবা শ্রেষ্ঠ বিজয়ী মানুষ, ঠিক কি না বলে? এ হচ্ছে আমার 1 নম্বর আয়াত, যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না। সেকেন্ড আয়াত, সূরা বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't change anybody. Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দার কষ্টকে তার সাধ্যের বাহিরে চাপাই দেই না। যে যেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই। অনেক ছেলে পেলে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, মদ খেয়ে বেড়ায়, মাদকের নেশায় আসক্ত হয়ে যায়। আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর অনেক যুবক মাদক খায়, মাদকে আসক্ত, নেশায় আসক্ত। আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য। বলো ঠিক আছে কিনা? 1 নাম্বার কথা যুবক ভাইয়েরা মাথায় রাখবা। আমি জানি এই কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে। কোনো মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। তুমি তোমার জীবনে সফল হও, এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সর্বশেষ আয়াত, وَمَن يَتَوَكَّلَ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত 3টি আয়াত এবং তার তরজমা এবং সারাংশ কথা বলে দেই, তারপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। সারাংশ কথা, আমাদের জীবনে যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, ভেঙে যাওয়ার কোনো কারণ নাই। মাথায় রাখতে হবে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এবার আসুন আমরা হাদিসে যাই। কুড়িগ্রামবাসী বেয়াদবি নেবেন না, একটা কথা বলেই ফেলি। আমি তো কুড়িগ্রামের ভাষা জানি না, আমার ভাষার মতো আমি কথা বলছি। বেয়াদবি নেবেন না, জিজ্ঞেস করছি আমার কথা কি বোঝা যায়? একটু বললে ওয়াজটা আরো ভালো করে করা যায়। বোঝা কি যায়? আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর সবচেয়ে কাছে কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল তার? কে বলতে পারে? তো এত আস্তে বললে তো কলিজা আঘাত লাগে, আপনারা ভয় পান কেন? আরে কুড়িগ্রাম মানে আমার ভালোবাসা, আর কুড়িগ্রাম মানুষ ভালোবাসা আসিফ হুজুরকে, ঠিক না বলে? ভয় নাই। আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের ওয়াজটাকে আজকে ইতিহাস করে রাখতে চাই, একটু উত্তর দিতে হবে। বলেন তো সবাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ে তার নাম কি ছিল? উত্তরটা 80 ভাগ আসছে। আর একবার, নাম কি ছিল? এবার বলেন তো, আমার কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? রাইট আনসার। এবার একটা প্রশ্ন করবো, বাচ্চাও পারবে, কেউ আটকাবে না, আমি জানি পারবে ইনশাআল্লাহ। বলেন তো, আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল। 1 হাসান 2, আর একবার 1 হাসান 2।
আলীকে বলা হতো, তোমরা এই যে গ্রামের চাচাতো ভাইয়েরা, গ্রামের চাচাতো ভাই, এই যে নতুন নতুন বোঝে না, আরে বেটা ড্রোন উঠছে, ড্রোন উড়ুক না, ওদেরকে এমনি এমনি হাই করতে দরকার নাই তো। কিয়ামত হয়ে যাবে, আমার চোখ তাফসিরে আছে, তাফসিরেই থাকবে, ঠিক না বলো? আমি যেন উপরে তাকাইতে না দিই কাউকে, আমার চোখে চোখ রাখেন। আলীকে বলা হতো আসাদুল্লাহি আল গালিব। আমি এখন হাদিস থেকে প্রমাণ করতে চাই তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর উপরে ভরসা কাকে বলে, আল্লাহর দেওয়া শক্তি কাকে বলে। আর আমরা মাঝে মাঝেই বলি কপালে যদি আল্লাহ বিজয় লিখে রাখে, হারিয়ে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। দেখেন খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। আমর বিন মারহাব মদিনায় আসছে, এসে ডাক দিয়ে বলছে, মুসলমানের বাচ্চারা। ডানে কথা বলে কে? তোমাদেরকে আমি পায়ে ধরেও ঠিক করতে পারলাম না। আমার বিকালের মাহফিল এর চাইতে বড় ছিল, অহংকার না। কই কত সুন্দর রংপুরে মানুষ চুপচাপ বসেছিল, এরকম বারবার কাউন্টার দিতে হয় নাই। আরে ফুলবাড়ি রংপুর, এটাও তো রংপুরের মাটি, রংপুরের জেলা, রংপুরের শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে রংপুরের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। আমি আমার ওয়াজে বলেছিলাম অনেকে রংপুরকে মফিজ বলে গালি দেয়, আমার ওয়াজে আমি বলেছি, এটা লক্ষ মানুষ দেখেছে। আমি বলেছিলাম রংপুরকে মফিজ বলে গালি দিও না, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। এটা সেই রংপুরের মাটি। কেন বারবার কাউন্টার দাও? কেন আমাকে কথা বলায় না? আমি মাফ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, আমি সবাইকে ভালোবাসি, ধমক দেওয়ার জন্য আমি আসি নাই। মেহেরবানি করে আর কোনো সাউন্ড চাই না। আচ্ছা আমাকে একবার দেখেন তো, আমি যে ওয়েস্ট কোটটা পরে আছি, হাদিস বোঝাবো এর জন্য জিজ্ঞেস করছি, এটা কি লোহার না কাপড়ের? উত্তরটা আর একটু জোরে চাই, লোহার না কাপড়ের? আচ্ছা আর একবার দেখবেন, এই যে জুব্বার হাতারটা দেখা যায়, এটা কি লোহার না কাপড়ের? লুক অ্যাট মাই হেড, এই যে আমার মাথা দেখেন, এই যে টুপিটা পরে আছে, এটা কি লোহার না কাপড়ের? আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে, তার বুকের পুরো পোশাকটা লোহা।